এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না বলে জানিয়েছেন সমন্বয়করা। সচিবালয়, শাহবাগ, প্রেস ক্লাব দখল দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র বলে মনে করেন তারা। জানান, সংকটকালীন সময়ে পুঁজি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদগ্রস্ত করার চেষ্টা চলছে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার দিনভর এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয় ও এর আশেপাশের এলাকায় চলে দফায় দফায় বিক্ষোভ। পরে সিদ্ধান্ত আসে পরীক্ষা বাতিলের। এদিকে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ সহ 4টি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, পরীক্ষা বাতিলের দাবি যৌক্তিক নয়। আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে। আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই, আসলে আমি ধরে নিচ্ছি কোন স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই, তাহলে তারা এমন হতে পারতো, সময় চাইতে পারতো, এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো। কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায়। আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।